হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে তৈরি করে দেখাবো চটপটি। আমার মনে হয় কম বেশি ছোট বড় সবারই এই খাবারটা অনেক বেশি পছন্দের। তবে বাইরে থেকে আমরা যে চটপটিটা কিনে খাই সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা নিয়ে কিন্তু একটা সংশয় সবার মনের মধ্যেই রয়ে যায়। তো ঘরে কিভাবে খুব সহজে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা চটপটি তৈরি করে নিতে পারি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো চটপটির জন্য আমাদের প্রথমেই লাগবে ডাবরি ডাল বা চটপটির ডাল। তো এই ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো যদি কারো হাতে সময় না থাকে, সারা রাত না রাখলেও কমপক্ষে 4 ঘন্টা চেষ্টা করবেন ভিজিয়ে রাখার জন্য। এতে করে ডালটা খুব সুন্দর ফুলে ওঠে এবং এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি সারা রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গিয়েছে, আর এটা সিদ্ধ করতেও অনেক ইজি হবে। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা পরিষ্কার করা চটপটির ডালটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আর আজকে আমি 250 গ্রাম পরিমাণ চটপটির ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার চুলার জালটা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। তো ডালটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিব। তো এখানে একটা বাটিতে আমি 1 কাপ মতো তেঁতুল নিয়ে নিয়েছি। আর চটপটিতে কিন্তু তেঁতুলের টকটা চটপটির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। তো এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব। আর পানি দিয়ে আমি তেঁতুলটাকে অল্প 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে তেঁতুলটা নরম হয়ে যাবে এবং এর ভিতর থেকে কাঠটা খুব ইজিলি বের হয়ে আসবে। তো এটা কিছুক্ষণ ভেজানো থাক। তো কিছুক্ষণ পরে যখন এরকম তেঁতুলটা নরম হয়ে যাবে, ওই পর্যায়ে হাত দিয়ে এভাবে একটু কচলে নিলেই দেখবেন খুব ইজিলি তেঁতুলের থেকে বিচিটা আলাদা হয়ে যাবে এবং এইভাবে কাঠটা বের হয়ে আসবে বা তেঁতুলের মাড়টা বের হয়ে আসবে। তো এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে তেঁতুলের আঁশ এবং বিচিটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এই তেঁতুলটা বছরের প্রথম দিকেই কিনে সংরক্ষণের জন্য রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তো উপরে আঁশটা আর নেই, শুধু বিচিটা আছে। তো আমি কিন্তু হাত দিয়ে খুব ইজিলি ক্লিন করে নিতে পারছি। আর আপনারা চাইলে এভাবে হাত দিয়ে ক্লিন করে নেওয়ার পরেও যদি মনে করেন যে এর ভিতরে বিচি বা আঁশ আছে, সেক্ষেত্রে স্টিলের যে চালনিগুলো আছে ওগুলো দিয়ে একটু চেলে নিতে পারেন। তো আমারটার মধ্যে দেখেন কোনো আঁশ বা বিচি নেই, তো আমি আর ওর কাজটা করলাম না। তবে কেউ প্রয়োজন মনে করলে করতে পারেন, স্টিলের ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে পারেন এই মাড়টা বা কাঠটা। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। নিজের টেস্ট অনুযায়ী পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন প্রত্যেকটা মশলার বা চিনি লবণ সব কিছুরই। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণের পরিবর্তে নর্মাল রেগুলার খাওয়া লবণও ব্যবহার করা যাবে। 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি আর দিয়েছি 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া। তো আমি আজকে বাজার থেকে কিনে আনা চাট মশলাটা ব্যবহার করেছি। আজকাল চাট মশলাটা খুবই সহজলভ্য, নর্মাল মুদি দোকানেও পাওয়া যায়। তাই আমি ভিডিওটা আর বড় করলাম না, চাট মশলার রেসিপিটা আর দেখালাম না। জাস্ট কিছু মশলা একসাথে ব্লেন্ড করে নিলেই আসলে চাট মশলা হয়ে যায়। তারপরেও যদি আপনাদের কারো রেসিপি লাগে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, অনেক রেসিপি পাবেন। তো টকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এরই মাঝে কিন্তু আমি যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম চটপটির জন্য, সেই ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। ডালটাকে সিদ্ধ করতে হবে এমনভাবে যে ডালটা দেখতে আস্ত থাকবে, তবে একটু হালকা চাপ দিলে এটা ভিতর থেকে একদম এরকম সফট থাকবে। তো এইভাবে আপনারা ডালটা সিদ্ধ করে নেবেন, তাহলে চটপটিটা খেতে ভালো লাগবে। একদম গলিয়ে ফেললেও ভালো লাগবে না, আবার বেশি শক্ত থাকলেও কিন্তু ভালো লাগবে না। তো ডালটা অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নেবেন যাতে করে সফট থাকে বাট একদম গলেও না যায়। তো ডাল সিদ্ধ করার পরে উপরে দেখবেন কিছু খোসার মতো এভাবে ভেসে উঠবে। তো যারা পছন্দ করেন না তারা এভাবে এগুলোকে ফেলে দিবেন। তো আমি খুব একটা পছন্দ করি না এই জিনিসটা, তাই আমি এভাবে ফেলে নিচ্ছি। সবগুলো এভাবেই ফেলে দিব। তো আমি সিদ্ধ করা ডালটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি চটপটিটা সবকিছু দিয়ে মেখে নিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো সিদ্ধ আলু। জাস্ট আলুটা সিদ্ধ করে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে আধা ভাঙা করে দিতে হবে, একদম ভর্তা করে দেওয়া যাবে না। হাত দিয়ে চাপ দিলে যতটুকু যেভাবে ভাঙে ওরকম অবস্থায় দিয়ে দিবেন।
তো এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তবে এখানে আমি কোনো পরিমাপ বলছি না, নিজের পছন্দ অনুযায়ী বা নিজের টেস্ট অনুযায়ী আপনারা এই জিনিসগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আসলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই নিজের রুচি অনুযায়ী বা নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা। দিয়ে দিচ্ছি বিট লবণ 2 চা চামচ পরিমাণ। বিট লবণ না থাকলে নর্মাল লবণও দেওয়া যাবে, তবে বিট লবণ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও বেশি ভালো আসে। ভাজা জিরার গুঁড়া বা টালার জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন এর মধ্যে আমি একটা ডিম এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন। তো আমি ডিমটা গ্রেট করে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের টক। আমি এই টকটা কিন্তু বেশ ঘন করে তৈরি করেছি, তো এই জন্য আমি একটু প্রথমে কমই দিলাম, তারপরেও খাওয়ার সময় যার যার টেস্ট অনুযায়ী টকটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে যেহেতু অনেক টক আছে। তো সব কিছু মিক্সড করার পরে আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখলে নিজেরাই বুঝবেন যে আসলে এটা কতটা টেস্টি। তো সার্ভ করে নেওয়ার পরে আমি আবারও সব কিছু অল্প অল্প করে একটু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর আপনারা যদি কেউ চটপটি বানিয়ে সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে ডালটা সিদ্ধ করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে 4-5 দিন রাখতে পারবেন। জাস্ট খাওয়ার আগে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিলাবেন। তবে সব কিছু মিশিয়ে কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো উপর দিয়ে আমি একটা ডিম গ্রেট করে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে একটু ফুচকাও ভেঙে দিতে পারেন, তবে ফুচকাটা আজকে আমার কাছে ছিল না। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে এবং আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।